আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা 3 বোন আবার ধানমন্ডি লেকে যাচ্ছি। আমাদের বাসার কাছেই লেক হয়, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সেদিন বাইরে এত রোদ ছিল যা বলার বাহিরে। আমরা বুঝতে পারিনি বাইরে এত রোদ না হলে আমরা বাচ্চাদেরকে নিয়ে বের হতাম না। তবু আমরা ধানমন্ডি লেকে যাচ্ছি কারণ সেখানে অনেক গাছ আছে, গেলে হয়তো ভালো লাগবে। সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার বোনের মেয়ে, কারণ এরকম ফাঁকা জায়গা পেলে ও বেশি খুশি হয়ে যায়। তো আমরা বিকেলবেলা হাঁটা শুরু করে দিয়েছি ধানমন্ডি লেকে। এই তো সামনেই লেক, বলতে বলতে চলে আসলাম। আমরা লেকের ভিতরে এখন আমরা হাঁটতেছি, ভিতরে আছি। এত সুন্দর চারপাশটা। এই হচ্ছে আমি আর আমার কিউট মেয়ে। এখন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি আর ভাবতেছি এখানেও যে এত বেশি গরম, কোনো বাতাস নেই, গাছের পাতা লড়ে না। আমরা সত্যি বোকা হয়ে গেছি। আমাদের এই গরমের মধ্যে বের হওয়া আসলে অনেক ভুল হয়ে গেছে। এত মানুষ চারপাশে, তবু আমরা ভাবলাম চলে যখন এসেছি আমরা রবীন্দ্র সরোবর থেকে একটু ঘুরে কিছু খেয়ে চলে যাব। তারপরে আমরা এখন 8 নম্বর ব্রিজ থেকে দেখতেছি এই তো এখানে কতগুলো পদ্মের গাছ, কিছু পদ্ম ফুলও ফুটেছে অবশ্য, আর চারদিকে সবুজ গাছপালা, ফুল ফুটে আছে। তো আমরা 8 নম্বর ব্রিজ দিয়ে এখন রবীন্দ্র সরোবরে যাব। এই তো সন্ধ্যা প্রায় নেমে আসতেছে। এই তো সামনে রবীন্দ্র সরোবর। আমরা সেখান থেকে ঘুরে বাসায় যাবো ভাবছি, কারণ এত গরমের মধ্যে বাইরে থাকা ঠিক হবে না। চলে এসছি, আপনারা দেখতেই পাচ্ছেন রবীন্দ্র সরোবরে এত মানুষ, কি বলবো। তার উপরে গরম, কোনো বাতাস নেই। এত মানুষের ভিড়ে আমরা আরো সামনে আগাইনি। তো আমরা বাড়িতে যাওয়ার পথে এখানে দেখতেছি একটা ভাইয়া অনেক সুন্দর সুন্দর রিং নিয়ে বসে আছে। এগুলো অবশ্য বিক্রির জন্য। আমার বোন কিছু কিনছে। আমার বোন এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। আমরা বাসায় আসতেছি আর বলতেছি যে আমাদের এই সময় বাইরে বের হওয়া ভুল হয়ে গেছে। বাইরে এত গরম ছিল যে সেদিনই আমি অসুস্থ হয়ে যাই। তো আপনাদেরকে বলতেছি আপনারা এই গরমে ঘরে থাকুন, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে।